শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। সুতরাং আমার ভাইরা, ইবাদত অন্য কারো করার জন্য করা যায় না, ইবাদত করা যায় একমাত্র রব্বুল আলামিন মাওলা মুনিবের জন্য। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দ্বিতীয় নম্বর বাইনা হুয়া বাইনা আখিহি শাহনা। ভাই ভাই দ্বন্দ্ব যদি থাকে তাহলে ওই দ্বন্দ্ব বলে যান। কথা বলেন, ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই? ওই দ্বন্দ্ব বলে যান, মারামারি বলে যান, জায়গার সম্পত্তির দ্বন্দ্ব বলে যান, সব কিছু ছেড়ে দেন। আপনি দুনিয়ার মায়া ছেড়ে দেন, দুনিয়ায় দোকায় পড়ে মায়ায় পড়ে আপনার ভাইকে আঘাত করবেন না। ভাই ভাই দ্বন্দ্ব থাকলে আজ থেকে বলে যান। আপনি যখন ভাই ভাই দ্বন্দ্ব ভুলে গিয়ে আপনি যখন মহান রব্বুল আলামিনকে ডাক দিবেন, আপনার ডাকে সাড়া দিবেন যিনি, কথা বলেন তিনি কে? আরো জোরে কে? আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে আসেন, জোহরের নামাজের পূর্বে 4 রাকাত জাওয়ালের নামাজ পড়বেন। কথা বলেন, কিসের নামাজ? জাওয়ালের নামাজ। এই মাসের মধ্যে জোহর নামাজের পূর্বেই 4 রাকাত জাওয়ালের নামাজ পড়বেন। সূর্য উঠে গেছে এবং জোহরের আজান হবে এমন সময় আপনি 4 রাকাত জাওয়ালের নামাজ পড়বেন। কেননা আমার আপনার নবী, মায়ার নবী, নূর নবী নূরানী জবানে সাদ করে বলছে, আমার উম্মতরে শুনে নাও, ফিহা সাআতুন তুফতাহু লাহু আবওয়াবুস সামা। আল্লাহর নবী ঘোষণা করে বলছেন, আল্লাহর কোন গোলাম যদি এই সময় একটু ইবাদত বندگی করে, এই সময় একটু আল্লাহর গোলামি করে, তাইলে তার জন্য আসমানের 7টা দরওয়াজা খুলে রহমত নাজিল করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে কে? তৃতীয় নম্বরে, আযান যখন শুনেন, কথা বলেন, আযান যখন শুনেন তখন আযানের জবাব দিবেন। মুয়াজ্জিন যখন আযান দেয়, কুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তখন আপনি অনুরূপ বলবেন। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন মসজিদের মাইকের মধ্যে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং কুররাতু আইনি মিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। আর যখন মুয়াজ্জিন মসজিদের মাইকের মধ্যে যখন বলে হাইয়া আলাস সালাহ, যখন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুই বাক্য যখন বলে তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই আযানের জবাব দিবেন এবং মনে মনে প্রার্থনা করবেন, কেননা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সময়টা এত বরকতপূর্ণ সময়, এত গুরুত্বপূর্ণ সময়, ফায়ুস্তাজাব। এই সময়ের মধ্যে যখন কোন ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে কোনো প্রার্থনা করে, দুঃখ যন্ত্রণার কথাগুলো আল্লাহকে বলে, আল্লাহর কাছে যখন নিজের আর্তনাদ, নিজের প্রার্থনা, নিজের ফরিয়াদগুলা পেশ করে, পরিবেশন করে, আমার নবী বলেন ওই ব্যক্তির দুঃখ, দুর্দশা, যন্ত্রণা সব কিছু মোচন করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে কে? আমার ভাইরা, সেজন্য এভাবে আযানের জবাব দিবেন। চতুর্থ নম্বরে, আপনারা যারা আজকে জুমার নামাজের মধ্যে আসলেন, যারা আল্লাহর ঘরে আসলেন আল্লাহর গোলামি করার জন্য, আপনাদের প্রতি আমার এলান হলো, প্রত্যেক দিন এই বরকতমণ্ডিত মাসের মধ্যে যারা পারেন তাহাজ্জুদের নামাজ পড়বেন। কথা বলেন, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করবেন, চোখের পানি গুলা ছেড়ে দিবেন। কেননা মহান রব্বুল আলামিন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ তাকে ডাক দিয়ে তার সম্পর্কে মহান রব্বুল আলামিন বললেন, হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজা,
আমওয়ালুহুম। আল্লাহ তাকে ডাক দিয়ে বলে, কেউ কে আছো অভাবের মধ্যে পড়ে গিয়েছো, আমার কাছে দুঃখ যাতনা যন্ত্রণা ঘোলা পেশ করো, আমার কাছে তোমার নিজের অন্তরের তাকা বিষয়গুলি লালন পালন করা বিষয়গুলা আমি রব্বুল আলামিনকে বলো। আমার চাইতে বেশি শুনবে এমন কোন মানুষ, এমন কোন সৃষ্টি দুনিয়ার জমিনে আর নাই, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকারি করে আল্লাহর কাছে যখন আপনার আর্তনাদ, আপনার দুঃখ দুর্দশাগুলা বলবেন, তখন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার বিষয়গুলা দূর করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, পঞ্চম নাম্বার কথা বলেন, কয় নাম্বার? পঞ্চম নম্বরের মধ্যে আরেকটা আমল নিয়ে যান, সেটা হলো ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়ান, কথা বলেন কোথায় দাঁড়ান? ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়ান, ইমাম সাহেব যখন নামাজ পড়বেন, নিয়ত বেঁধে ফেলেছেন, আপনি আসলেন নিয়ত করবেন, এমন সময় আপনি জবান খুলে পাঠ করবেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। কেননা আল্লাহর নবী একদিন নামাজের ইমামতি করছিলেন, এমন সময় পিছনের মধ্যে সাহাবীদের মধ্যে একজন ব্যক্তি দোয়া পাঠ করেছিলেন। আমার নবী নামাজের সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, কে কি পড়েছো? আমি নজর করে দেখলাম, আজিবিতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। সুবহানাল্লাহ। আমার উম্মতরা, ও আমার সাহাবীরা, কে কি পাঠ করেছ আমাকে বলে দাও। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম, আজিবিতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আসমানের একটা নয় দুইটা নয়, সাতটা দরওয়াজা উন্মুক্ত হয়ে গেছে, সাতটা দরওয়াজা খুলে ওই ব্যক্তির জন্য রহমত নাজিল করে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? বাক্য কয়টা? কথা বলেন তিনটা। প্রথম নম্বর, সবাই বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সবাই আবার পড়েন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে একবার পড়ুন সুবহানাল্লাহ। বাক্য কয়টা বললাম? সবাই বলেন কয়টা বাক্য? বলেন তো দেখি আপনারা পারবেন? বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আলহামদুলিল্লাহি কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আবার আল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা বাক্য পড়লে আসমানের দরওয়াজা খুলে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য। সুবহানাল্লাহ পড়েন হাজরিন। এবং সাথে সাথে সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করবেন যারা পারবেন। কয়টা আয়াত? 10টা আয়াত। কেননা ইকরা ফাওয়াতিহু মিন সূরাতিল কাহাফ, এই 10টা আয়াত পড়লে গজব বিপদ মুসিবত দূর করে দিবেন যিনি, তিনি কে?